দাসে দিন ভিক্ষা অতিহীন গুরুদেব পাবেন দাসে দিন ভিক্ষা অতিহীন গুরুদেব পাবেন
এই বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের আজকে একটা রবিবারের দিনে আমরা আমার সৌভাগ্য আমরা সকলের চরণে ধরে এসে পড়েছি। আপনারা সকলের চরণে কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। সকলে বলে দেবেন সমস্ত ভক্তদের এবং সমস্ত বৈষ্ণবীদের সাধু সমস্ত জীব সবারই মঙ্গল কামনায় আজকে হরিবাসের উৎসব। আমার পূর্বপুরুষ যারা এখনো মুক্তি লাভ করেনি, আমি তাদের উদ্দেশ্যে হরিবাসের উৎসব। আপনাদের অশেষ কৃপার মাধ্যমে আমরা আমার বাড়িতে আপনাদের চরণে তুলি পেয়ে আমি নিজেকে খুব ভাগ্যবান এবং সৌভাগ্যবানও বলতে পারেন। তাই আপনাদের সকলের চরণে আবার কোটি কোটি দণ্ডবোধ জানিয়ে আজকে হরিবাস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
বৈষ্ণব তিনি রাধাকুণ্ডের সামনে যে গোবিন্দায় নম কি ভাগ্য, কত ভাগ্য, জলের ডুবকি দিয়েছেন। আচ্ছা, রাধা কুণ্ড জলের মধ্যে স্নান করে তিনি রাধা রানী, রাধা রানী মহারানী কৃপা করুন, বৃন্দাবনে নিয়ে চলুন।
চাই তিনটি প্রশ্ন রেখেছেন। আমার মৃত্যুর পর আমার এই কফিনটা বহন করবে ডাক্তার, অন্য কেউ বহন করবে। আরেকজন মানুষ বহু ধমকা দিয়েছেন, প্রচুর ধমকা দিয়েছেন। আর আমার এই সমস্ত ধন যে আছে, আমার এই কফিন যখন নিয়ে যাবে তখন এই ধন ছড়াতে চলে যাবে। তৃতীয় নম্বর, মন্ত্রী বলছেন তৃতীয় নম্বর, কফিনের আমার হাতগুলো যেন বাইরে থাকে। আমি খালি হাতে এসেছিলাম, খালি হাত ছিল। আরেকজন কখন বলেছেন অনেক লড়াই করে সংশোধন করে সব করার পর যখন বুঝতে পেরেছি তখন তাই সেই জন্য আমরাও যেন বুঝতে পারি প্রভু সকলে দোয়া হইতে ফিরিয়া তোমার দুয়ারে প্রভু সকল দোয়া হইতে ফিরিয়া তোমার দুয়ারে সব ঈশ্বরের ইচ্ছে করে। যতদিন আমি আর তুমি থাকবে ততদিন ভগবানের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। আমি না আজকে যেটাই চাইছে ঈশ্বরের চাইছে শ্রীমতী রাধারানীর আশীর্বাদ। এত গরমের মধ্যেও আপনারা এসে এই হরিসঙ্গে হরিবাসরে অংশগ্রহণ করেছেন। রাধারানীর অশেষ
সেজন্য তো নিত্যানন্দ দাঁড়া দাঁড়া ভিক্ষা করতে গেছে, আমরা একটু নাম জীবের একমাত্র পরম মঙ্গল এবং উদ্ধারের উপায় হচ্ছে নাম 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 নাম। নিতাই যখন রাস্তায় বেরোতেন এক সময় ধোপাড়া কাপড় কাটছে, ধোপাড়া কাপড় কাছতে কাছতে নিতাইকে সব কেঁদে ফেলাচ্ছে, বলে এ আর একটা নিতাই পাগলার পাল্লায় পড়ে আমার মুশকিল। একজন ধোপাওয়ালা সে খেয়াল করে তার কাছে এসেছে, বলছে বাবা আমাকে যেন এই সমুদ্রটা টেনো না, আমাকে হরিনাম হরিনাম বলতে পারো, আমার সংসার আছে, এগুলো কাজ করবো, শুকাবো, স্ত্রী করবো, লোক বাড়িতে পৌঁছবো, তো পয়সা পাবো, বলে আমি কেটে দিচ্ছি, তুমি নাম নাম বলরাম। তিনি বলছেন আমি কেচে দিচ্ছি কাপড়গুলো, আমি যখন কাঁদছি তখন তুমি বসে নাম নাম। কার মন নিতাই আমার পরম দয়া, নিতাই আমার পরম দয়াল, 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 নিতাই আনিয়া প্রেমের বন্যা জগৎ করিল বন্যা, আনিয়া প্রেমের বন্যা জগৎ করিল বন্যা, ভরিল প্রেমেতে নদী খাল, ভরিল প্রেমেতে নদী খাল, নিতাই আমার পরম দয়াল, নিতাই নিতাই আমার পরম দয়াল, নিতাই আমার পরম দয়াল, লাগিয়া প্রেমের ঢেউ বাকি না রহিল কেউ, লাগিয়া প্রেমের ঢেউ বাকি না রহিল কেউ, পাপি পাপি চলি শোভা দুনিয়া, পাপি পাপি চলি শোভা দুনিয়া, নিতাই আমার পরম দয়াল, নিতাই সকল ভগত মিলি সে প্রেমেতে করে দেরি, সকল ভগত মিলি সে প্রেমেতে করে দেরি, কেহ কেহ যায় সাঁতারিয়া, কেহ কেহ যায় সাঁতারিয়া, নিতাই আমার পরম দয়াল, নিতাই ডুবিল নদিয়া ডুবে প্রেম শান্তি, ডুবিল নদিয়া ডুবে প্রেম শান্তি, ওহে মিলে পাইছো খেলা, ওহে মিলে পাইছো খেলা, তাহা দেখে নিতাই হাসে সকলে প্রেমে
যেমন আর চাই না জীবন, আর চাই না মন ভবহারী, তিনি যেমন আমাদের জয় রাধে রাধে কৃষ্ণ মন পড়ে করে মহাশয় তিনি কিন্তু শেষের দিকে অনেক পদ লিখেছেন, কিন্তু শেষ সেটা কি করলেন? জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে রাধে গোবিন্দ 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 বলে সদাই ডাকরে জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ আমি আপনার তবু ভক্ত হতে পেরেছেন, আমি সেটাও হতে পারি নাই। আমি আপনাদের চরণের নাও হতে পারি। আমার গুরুদেবের কৃপায় আমি এই পর্যন্ত পড়তে পেরেছি, কিছু জানি না, কোনো জ্ঞান আমার নাই। তবু আপনারা সৎসঙ্গ করেন, এসে বসেন, আপনারা বসেন তাই বলতে পারেন। আমরা না বলে আমাকে বলতে বলতে আপনারা বসেন সৎসঙ্গ করেন তাই বলতে পারেন। আর আমি যেটা বলি আমি বলি না, আমাকে বলা করাই, যেটা বলা করে আমি সেটা বলি। আমি ভুলও বলতে পারি, আমি ঠিকও বলতে পারি। প্রশ্ন করতে পারে ভুল বলো, তাহলে লোক শুনবে, অবশ্যই লোক শুনবে না। অনেক সময় হয় আমার উচ্চারণ, আমার প্রেজেন্টেশন সবটা ঠিক মতো না হতে পারে। ভগবান বলছেন লক্ষ্মী দেবী যখন কোনো সন্তান প্রথম বাবা ডাকে, বাবা বারবার তাকে বলে বাবা বসুন ডাক্তার, শুনতে খুব ভালো লাগে। কলিযুগের জীবকে দেখো আমার কথা বলছে, এই আদো আদো কথাটা শুনে তোমার খুব ভালো লাগে। একদিন না একদিন এর পরিষ্কার আমি হরি বলব মদন মোহন হেরি চলুন আমরা এই রূপে সবাই মিলে নাম হরি বলব আর মদন মোহন হেরি এই রূপে বোঝের পথে যদি আমি এই রূপে
অদিনী রহিবে অবমানে অবিলম্বে করো যাহা করিবার অদিনী রহিবে মরের কথায় কি বায়াসে যায় মরের কথায় কি বায়াসে যায় সে জাগা থাকিও না যারে মুখে ভাই আগের জন্মে তিনি চতুর্থের যে সেবা সেই সেবার ফল পরের জন্মে যারা হরিনাম শুনছেন মিথ্যা যাবে অক্ষয় ক্ষয় হয় লোক জানার খুব ইচ্ছে বলে বসে বলে চলো আমার সঙ্গে বলে কোথায় বলো মত স্বর্গলোকে বা দেবলোকে বা বৈকুণ্ঠ তোমাকে দেখা করবো না এগুলো দেখতে গেলে মন্ত্রলোকে যেতে হবে এখানে মৃত্যু আর জন্ম দুটোই আমাদের হয় মৃত্যু হয় আমাদের জন্ম হয় যার যার জন্ম তার তার মৃত্যু যার যার মৃত্যু তার তার এটা দুঃখালয় আমরা এখানে যদি তোমার কোনো সুখ পাবো আমরা তার মধ্যে মৃত্যু কেউ আমরা কেউ এখানে সুখে থাকতে পারি সুখ নেই দুঃখ সুখ আর শান্তি এই দুটো কিনবার যে প্রচুর মানুষ বিক্রি করার লোক একদম সে তার ইচ্ছা মতো বিক্রি করে সবাইকে যাকে যাকে মনে করে তাকে দেখে যদি কেনা নান্দমণির সঙ্গে এসছে রাস্তায় যদি দেখছি একটা গোবরের পোকা গোবরের ঢালা কেনে সুন্দর খেলা করছে ভগবান বলছেন যাও পোকাটাকে বলা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 এর মাহাত্ম যাও 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 বলবো পোকাটাকে যেই না বলে যে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম পোকাটা মারা প্রভু যে পোকাটা মারা গেল নামটা শোনা শোনা করে মারা গেল চলো চলো ঠিক আছে মানে মা তো বুঝতে পারলাম না আবার আমরা চলো চলো নেই একটু এগিয়ে গেছে সত্য একটা গাভী সত্য একটা গাভীর বাচ্চা হয়েছে সে বাচ্চাটা সুন্দর মা সে বাচ্চাকে খেয়েছে বলে যাও বাচ্চা
আর বাচ্চার বাড়ির লোক এসেছে, বাবাজি ধন্যবাদ প্রণাম বলে বলে এই বাচ্চা লড়েও না, চড়েও না, খায়ও না, কিছুই না, এরকম পড়ে আছে, আর কদিন বাঁচবে জানবে জানবে। ওর কানের কাছে যেই না হরে কৃষ্ণ মহামন্ত্র পড়েছে, বাচ্চা খিল খিল করে ওটা কাল হাসতে লেগেছে, খেলতে লেগেছে, হাত পাচ্ছে পাচ্ছে দৌড় এসছে। তুমি কি ব্যাপার বুঝলাম বলে কাকে বলেছিলে? গোবরের কি হয়েছিল? মারা গেছিল। সে আবার জন্ম নিল বাচ্চা, গাভী জন্ম নিল, আমি তাকে গাভী জন্ম দিলাম। গাভীটা মারা গেল, মানুষ জন্ম দিল, আমি তাকে মানুষ জন্ম দিলাম। আর এই হরে কৃষ্ণ মহামন্ত্র গোবর পোকাকে শুনিয়েছ, বাচ্চাকে শুনিয়েছ, তার যে সংস্কৃতি সে সম্পূর্ণ কাছে চলে গেছে। এটা শোনার অপেক্ষায় যেদিন আমরা মহামন্ত্র করতে শিখেছি, একটু সামান্য হলেও ভগবানের কথা বলতে শিখেছি, সেই দিন থেকে ভগবান সমস্ত দায়িত্ব করবেন করবেন না সেটা আপনাদের নিজেদের ব্যাপার। শুধু শোবার সময় একবার, সকালে উঠে একবার ঈশ্বরকে স্মরণ করে আপনি বেরোন, কোনো কাজে বেরোন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে ব্রজরস মানে ব্রজদুলা সবচেয়ে যেখানে আমার প্রাণ গোবিন্দ চলাফেরা করেছেন, যেখানে খেলা করেছেন, যে জায়গায় লীলা করেছেন, গোপীদেরকে নিয়ে গোপদেরকে নিয়ে বিভিন্ন রকম লীলা করেছেন,
সমুদ্রের নুড়ি পাথর খোঁজা আর গোবিন্দ লীলা প্রকাশ অঙ্গে মাখো মাখো হে এই না বজের তুলায় অঙ্গে মাখো মাখো হে এই না বজের তুলায় এই না বজে এই না বজে এই না বজে এই না বজের তুলায় এই না বজে এই অঙ্গে মাখো মাখো হে এই না বজের তুলায় অঙ্গে